অতি সম্প্রতি ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বিধানসভায় যারা নির্বাচিত হয়েছেন এমএলএ এবং মুখ্যমন্ত্রী মহোদয়গণ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সীমানা, বাংলাদেশের বর্ডারে ভারতের অবস্থান, বাংলাদেশের তিন দিকেই ভারত অবস্থিত বলে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র বলে থাকি। আর বন্ধু রাষ্ট্র তো বটেই। বর্তমান সরকার এবং প্রয়াত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পররাষ্ট্রনীতি ছিল এরকম যে তিনি বলতেন বিদেশে আমাদের কোনো শত্রু নেই, সবাই আমাদের বন্ধু। তবে সেই বন্ধুত্ব হবে সমানে সমান, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। একতরফা কোনো বন্ধুত্ব হয় না, যেমন হয় না একতরফা ভালোবাসা। তো পশ্চিমবাংলায় যে বিধানসভা যে নির্বাচন হয়ে গেল, সেখানে বিজেপির জয় জয়কার, বিপুল ভোটে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন জনাব শুভেন্দ্র অধিকারী মহোদয়। তিনি নির্বাচনের আগে এবং বিজয়ী হওয়ার পরে মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী অনেকগুলি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রেখেছেন, যা বেশ উদ্বেগজনক। এত বড় পদে থেকে এ ধরনের উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক বক্তব্য কিভাবে তিনি দিলেন তিনিই ভালো জানেন। তবে আমরা আশা করব ভবিষ্যতে তিনি তার অবস্থান থেকে, পদ থেকে, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। তা না হলে তার অধীনস্থ যারা আছে, এমএলএ যারা আছে, নেতাকর্মী যারা আছে, তারা আরও বেশি আশ্রয় প্রশ্রয় পেয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে। আমরা লক্ষ্য করেছি বিধানসভা নির্বাচনের রেজাল্ট হওয়ার পরে মুসলিমদের ঘরবাড়ি ভাঙ্গা হয়েছে। মসজিদে একদিকে মুসলমানরা নামাজ পড়ে, অন্যদিকে উগ্রপন্থী হিন্দুরা বাদ্যবাজনা বাজাচ্ছে যাতে মুখ দিয়ে নামাজের সূরা কেরাত না আসে, নামাজে বিঘ্ন ঘটে। মসজিদ ভাঙতে দেখেছি আমরা মুসলমানদের বাড়িঘর ভাঙতে। এ সকল কাজের আমরা তীব্র নিন্দা জানাই। নানা রকম হুমকি দমকিও দেয়া হচ্ছে। নির্বাচনের আগে কেন্দ্রের সরকার যে কাজটি করলেন, কলকাতায়, পশ্চিমবঙ্গে 96 লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করেছেন, ভোটারের তালিকা থেকে বাদ দিয়েছেন, যেখানে 65 লক্ষ ভোটার ছিল মুসলিম। এই যে এত বৃহৎ সংখ্যক মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ল, প্রকারান্তরে তারা এখন ওই দেশের নাগরিকত্ব হারাতে বসেছে অনেকটা। যার ভোটেই নাই তার তো নাগরিক অধিকারই নেই। বিষয়টা ছিল সাজানো, প্রথমত নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার জন্য, দ্বিতীয়ত মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য বা দেশ থেকে বিতাড়িত করার জন্য এই ষড়যন্ত্রটি করা হয়েছিল। ইতিমধ্যে দু একজন এরকম বক্তব্য দিয়েছেন বিজেপি নেতারা যে এই মুসলিমদেরকে ভারতে রাখা হবে না, হিন্দুত্ববাদী রাষ্ট্র, ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, এখানে শুধু হিন্দুরাই বসবাস করবে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যে সমস্ত মুসলমানদের বসবাস আছে, আসাম সহ, তাদেরকে বাংলাদেশ বা পাকিস্তানে পুশ ইন করা হবে।
এই পুশব্যাক থেকে আমরা নিস্তার চাই, আমরা নিন্দা জানাই। যারা যেই দেশের নাগরিক তারা সেই দেশে অধিকার নিয়ে বসবাস করবেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে বসবাস করবেন, এটা তাদের নাগরিক অধিকার। গতকালকেও সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে 3 জন লোককে, বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। আমরা আশা করেছিলাম কেন্দ্রে এবং রাজ্যে, পশ্চিমবঙ্গে একই সরকার, একই মন মানসিকতার, একই দলের সরকার যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, এখন বাংলাদেশের সাথে মুসলমানদের সাথে বন্ধুত্ব আরও দৃঢ় হবে। আমরা ন্যায়ের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে আমরা বাণিজ্য চুক্তি করব, বাণিজ্য আদান প্রদান করব, আমরা ভিসা আদান প্রদান করব। বাংলাদেশের মানুষ ভারতে যাবে, ভারতের মানুষ বাংলাদেশে আসবে। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও গাঢ় হবে, দৃঢ় হবে। কিন্তু উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কাজের মাধ্যমে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা অপচেষ্টা চলছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিশ্বের মধ্যে এক রোল মডেল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে পূজা এবং রোজা একসাথে পালিত হয়। বাংলাদেশে মুসলমান সম্প্রদায়, দাড়ি টুপিওয়ালা মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা হিন্দুদের পূজাস্থল বা মন্দির, তীর্থস্থান পাহারা দেয়, রক্ষা করে। পৃথিবীর ইতিহাসে এটা কোথাও নেই। যার সম্পূর্ণ বিপরীত হচ্ছে ভারত সরকার এমন ঘোষণা দিয়েছে যে ভারতে যেই মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে মন্দিরে পরিণত করা হবে, কোনো মসজিদ থাকবে না। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এই স্বৈরাচারী আচরণকে বা উগ্রবাদী বক্তব্যকে। বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে, তারা মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন মেম্বার পর্যন্ত সর্বক্ষেত্রে পদ পদবি পেয়ে থাকেন এবং স্বাধীনভাবে দায়িত্বে, ক্ষমতায় থাকেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন। পরিবার পরিজন সুখে শান্তিতে থাকে, নিরাপদে থাকে। আমরা তো কখনো বলি না যে ভারতের মুসলিমরা যদি অনিরাপদ হয়ে যায়, হামলার শিকার হয়, তাহলে আমরা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করব, হিন্দুদেরকে বিতাড়িত করব, ঘরবাড়ি ছাড়া করব, আগুনে ফুরিয়ে দেব। এটা তো আমরা বলি না, এটা বলা উচিত না। এই 21 শতাব্দীতে বিশ্বে যেখানে সভ্যতা বিরাজমান, ডিজিটাল লাইফ মানুষে মেনটেন করে, যেখানে মানুষ আধুনিকায়ন করছে বিভিন্ন সেক্টরে, সেইখানে যদি আমরা এই অসভ্য আচরণ করি এবং হিংসা বিদ্বেষ ছড়াই, আমরা যদি অসাম্প্রদায়িক আচরণ করি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকবে না। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে, যারা কোনো উস্কানিতেই কান দেন না, যারা কোনো অমুসলিমদের উপরে হামলা করেন না, বা মন্দির, প্যাগোডা, গির্জায় ভাঙচুর করেন না, আগুন দেন না। যদিও আমার প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং আগুনের ঘটনা ঘটায়। বাংলাদেশের মুসলমানকে এবং বাংলাদেশ সরকারকে আমি বিনীত অনুরোধ জানাবো, আপনারা ধৈর্যের পরিচয় দিন। সরকার বাহাদুরের প্রতি অনুরোধ করব, কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে বাংলাদেশ ভারতের সমস্যাগুলো
চুক্তিগুলো টেকসই করা, সমস্যাগুলো সমাধান করা, তিস্তা পানি চুক্তি, তিস্তা ব্যারেজ, গঙ্গার পানি ন্যায্য হিস্সা আদায়, এইসব বিষয়ে তৎপরতা চালিয়ে কূটনৈতিকভাবে এগুলোর সমাধান করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাব। পাশাপাশি ভারত সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সভ্য জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিরাজমান আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে। আমরা আপনাদেরকে বন্ধুরাষ্ট্র ভেবে এসছি, ভেবে আসব, তবে সেটা যেন হয় ন্যায়ের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। আপনাদের ভারত সরকারকে বলবো, আপনাদের অনেক পণ্য আমাদের বাংলাদেশে আসে যা দিয়ে আপনারা লাভবান হন, আমাদের খুব কম পণ্যই আপনাদের দেশে যায়। সুতরাং আমরা চিকিৎসা নিতে, উন্নত চিকিৎসা নিতে আপনাদের দেশে যাই, আমরা ভ্রমণের জন্য আপনাদের দেশে যাই, বিভিন্ন দিক থেকে আপনারাই বাংলাদেশ থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেন, বেশি ইনকাম করেন, আপনাদের আয় হয় আমাদেরকে দিয়ে। আমরা খুব সামান্যই আয় করি, তারপরেও আমাদের বাংলাদেশের উপরে আগ্রাসী না হওয়ার জন্য, সীমান্ত হত্যা বন্ধের জন্য, সমতার বাণিজ্য চুক্তি করার জন্য, পানি চুক্তির ন্যায্য হিস্সা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও উন্নত হবে, আরও হৃদ্যতাপূর্ণ হবে ভবিষ্যতে, এই আশা ও প্রত্যাশা রেখে আজকের মতো আমার এই এপিসোডটি এখানেই শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।